নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বাড়িতে আমাদের সব সময় মাছ মাংস ডিম থাকে না, বা সব সময় মাছ মাংস খেতে ভালোও লাগে না। তাই টেস্ট বদলের জন্য আজকে নিয়ে এসেছি এই রেসিপিটি। বন্ধুরা, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতে জাস্ট অনবদ্য লাগে খেতে। মটরশুঁটি দিয়ে এইভাবে রান্না করে খেতে দারুণ লাগবে, আর বাড়ির সবাই তো খেয়ে আপনার প্রশংসা করবে, এতটা টেস্টি খেতে হয়। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। তো এখানে আমি মটরশুঁটিকে দেখুন ছাড়িয়ে নিয়ে নিয়েছি একটা বাটিতে। এরপর এই মটরশুঁটিটাকে আমি পেস্ট করে নেব। তো একটা মিক্সার জারের মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, আর এর সাথে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর সামান্য একটু ধনেপাতাকে এইভাবে করে ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট তৈরি করে নেব। জলটা কিন্তু খুব বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু মিক্সারটা কিন্তু পাতলা হয়ে যাবে পেস্টটা। তো আমি পেস্টটা করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু এইভাবে করতে হবে, খুব বেশি যেন পাতলা না হয়ে যায়। এরপর এই পেস্ট থেকে 2 চামচ মতো আমি এই মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে একটু রেখে দেবো। এইটা কিন্তু আমি রান্নাতে পরে ইউজ করব। তো কিভাবে আমি ইউজ করছি সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তো এর মধ্যে এবার আমি কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করেছি। আর এখানে বাইন্ডিংয়ের জন্য 2 চামচ পরিমাণ বেসন অ্যাড করেছি। তো যদি আপনাদের মনে হয় মিশ্রণটা পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আরও আপনারা বেসন চাইলে অ্যাড করতে পারেন। তবে আমি বলবো খুব বেশি বেসন কিন্তু অ্যাড করতে যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভালো হবে না, বেশ শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মনে হবে যেন বেসনের বড়া। তো বেসনটা যত সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন। এবার খুব ভালো করে সমস্ত উপকরণ দেখুন চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো খুব ভালো মতো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখে দিচ্ছি মিশ্রণটা কেমন তৈরি করতে হবে। তো দেখুন চামচে করে একটু নিয়ে নিয়েছি। দেখুন চামচটা আমি কাট করে ধরেছি, মিশ্রণটা কিন্তু চামচ থেকে পড়ে যাচ্ছে না। তো এরকম করে কিন্তু পেস্টটাকে করতে হবে। খুব বেশি কিন্তু জল দিয়ে দিলে মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু বেসন বেশি পড়ে যাবে। তো এদিকটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আমি কড়াইতে একটু সামান্য জল দিয়ে একটা টমেটোকে 4 ফালি করে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজকেও আমি মাঝখান থেকে একটু কাট লাগিয়ে নিয়েছি, আর 5-6 কোয়া রসুন, আর 2 টুকরো মতো আদা, আর এখানে একটা লঙ্কা আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। আর উপর থেকে একটা ছিদ্রযুক্ত আমি দেখুন এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে আমি এটাকে একটু ব্রাশ করে দিচ্ছি। তেল দিয়ে দেখুন খুব ভালো করে এটাকে একটু ব্রাশ করে নিলাম। এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেখান থেকে দেখুন অল্প অল্প করে নিয়ে এই ছিদ্রযুক্ত বাটির উপরে এরকম করে বড়ার মতো করে করে দিয়ে দিতে হবে। আর নিচে যে জলটা দিয়েছি সেটা ভাপেই কিন্তু এই বড়াগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে, একদম স্টিম হয়ে যাবে। তো খুব বেশি কিন্তু একদম ঘন ঘন দিতে যাবেন না, এটা কিন্তু একটু ফুলে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা লেগে যেতে পারে। তো একটু ফাঁকা ফাঁকা রেখে রেখে দেওয়ার চেষ্টা করবেন। তো একবারে যদি না হয় আপনারা 2বারে করেও করে নিতে পারেন, তো যেটাতে আপনাদের সুবিধা হয়। দেখুন একবারে যতটা সম্ভব আমি দিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 6-7 জন্য এটাকে রেখে দেবো, এটাকে স্টিম হয়ে যাবে। তো মিনিট 8 পরে এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব। দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে স্টিম হয়ে গেছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু গরম আছে, খুব সাবধানে কিন্তু ধরতে হবে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়েছে। তো আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এখন কিন্তু আমি বড়াগুলোকে তুলতে যাব না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, আর কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন খুব ইজিলি কিন্তু দেখুন উঠে আসছে বড়াগুলো। তো এইভাবে বন্ধুরা এই মটরশুঁটির বড়া তৈরি করে একবার রান্না করে খেয়ে দেখবেন, গ্রেভির সঙ্গে দারুণ খেতে লাগে। তো সমস্ত দেখুন মটরশুঁটির ফুলুরিগুলো বা বড়া যেটাই বলুন আমি কিন্তু তুলে নিয়েছি একটা প্লেটে। এরপর আমি যে মিক্সিতে 2 চামচ মতো মটরশুঁটি পেস্ট রেখেছিলাম সেই পেস্টের মধ্যে এবার সেদ্ধ করে রাখা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। টমেটো খোসাটাকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে, আর মাথার দিকে যে শক্ত মতো আছে সেটাকে আমি ছুরি দিয়ে দেখুন কেটে নিচ্ছি। এই শক্ত মতো এটা কিন্তু পেস্ট হতে চায় না, তো এটাকে একটু কেটে ফেলে দিতে হবে। দেখুন মাথাটা আমি ফেলে দিচ্ছি। এবার যে জল সমেত টমেটোটা সমস্ত আমি এটা দিয়ে দিয়েছি,
আমি কিন্তু সেদ্ধ করার সময় যে জলটা ছিল মশলা, সেই জলটা কিন্তু ফেলিনি, বাটিতে সমস্ত জলটা আমি কিন্তু দিয়ে দিয়েছি মিক্সার জারের মধ্যে। এবার দেখুন এর একটা স্মুথ পেস্ট আমি দেখুন তৈরি করে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে সামান্য পরিমাণ একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই যে যেমন খাবেন সেই পরিমাণ মতো আপনারা তেলের পরিমাণটা নেবেন। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ফ্লেমটাকে লোতে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে কিন্তু তরকারির কালারটা বেশ সুন্দর আসে। তেলের মধ্যে যদি লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়া হয় তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। এরপর আমি এখানে যে বেটে রেখেছিলাম মশলা পেস্টটা, সেই মশলা পেস্টটা দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে যে তেল ছেড়ে আসছে। এবার মিনিট 2-1 মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ফ্লেমটাকে লোতে দিয়ে এবার আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। তো এখানে আমি 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়েছি, আর এখানে 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়েছি, আর 1 টিস্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর টেস্ট হিসেবে এখানে লবণটা দিয়ে নিলাম, আর সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করেছি। যদি আপনারা চিনিটা পছন্দ করেন দেবেন, যদি চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে মশলাটাকে খুব ভালো করে এটাকে দেখুন নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর যেহেতু মটরশুঁটি পেস্ট আছে, মশলা কিন্তু চারদিকে লেগে যাওয়ার একটা চান্স থাকে, তো লো ফ্লেম করে কিন্তু এটাকে কষাতে হবে। তো একটা ঢাকা দিয়ে রেখেছিলাম আমি মিনিট 2-1-এর জন্য। দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে। এবার আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। তো মশলাটাকে দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে আর তেলগুলো দেখুন উপরে উঠে আসছে। এরপর আমি এখানে খুবই সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু গ্রেভি গ্রেভি ধরনের রান্নাটা হবে, তো সেরকম বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এখানে খুবই সামান্য পরিমাণ জল দিয়েছি। এবার জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে জলটাকে আমি মিশিয়ে নিলাম। এরপর গ্রেভিটাকে আমি ফুটতে দেব। তো ফুটতে ফুটতে এই সময় আমি এখানে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি অ্যাড করেছি। কাসুরি মেথিটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তাহলে এই গ্রেভির ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে খেতে, কাসুরি মেথির যে ফ্লেভারে। আর যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন। এবার ঝোলটা যে ফুটতে শুরু করবে, আমি এবার যে স্টিম করে রেখেছিলাম মটরশুঁটির বড়াগুলো বা ফ্লুরিগুলো, সেগুলো এই গ্রেভির মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এই মটরশুঁটি বড়াগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ফোটাতে যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। নাড়াচাড়া করে নিলাম। এবার 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ব্যাস আমার তৈরি হয়ে গেছে রান্নাটা। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো বড়াটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ফোটাতে যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। তো এরকম পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো মটরশুঁটি দিয়ে দারুণ সুস্বাদু একটা রান্না একদম তৈরি হয়ে গেছে। এবার দেখুন আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।